আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইওর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে কিভাবে চিংড়ি মাছের দারুণ মজার একটা রেসিপি রান্না করতে হয়। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী খুবই অসাধারণ স্বাদের হয়ে থাকে। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কচুর মুখীগুলোকেও কেটে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কচুর মুখীগুলোকে আমি পানিতে হালকা ভাপ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একেবারে সেদ্ধ করে ফেলবো না, হালকা সেদ্ধ করে নিচ্ছি। আর এটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একেবারে সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না। এখন আমি এই পানিটা ঝরিয়ে নিব একটা স্ট্যানারে। আমি পানিগুলো ঢেলে ফেলে দিচ্ছি, আর ঠান্ডা পানি দিয়ে আমি কচুর মুখীগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে আপনারা ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে ওভারকুক হবে না। এখন একটি পাত্রে সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে আমি হালকা লালচে কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলোতে কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব 1.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মশলা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে বেছে পরিষ্কার করা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই স্বাদ মতো লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন। মাছগুলো অনেকটাই কষানো হয়ে এসেছে, উপর থেকে তেল ভেসে এসেছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি আগে থেকে হালকা ভাপ দেওয়া সেই কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। আর মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন, খুব সহজেই রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না। আর এই রান্নাটা অসাধারণ স্বাদের হয়ে থাকে। আমি এই কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা খুবই পছন্দ করে থাকি। আপনারা কে কে এই চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলার সাথে কচুগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব। কচুগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, যেহেতু আমি আজকে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করবো, এর জন্য আমি আজকে একটু বেশি পানি দিয়েছি। পানিতে বলক চলে এসেছে, আর এই পানিটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর কিছুটা শুকিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। আপনারা ঝাল পছন্দ করে থাকলে প্রথম অবস্থাতেই পেঁয়াজের সাথে কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ঝাল বাচ্চারা খাবে কম দিয়েছি, এজন্য শেষে ব্যবহার করলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর হয়। পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এরকম ঝোল রেখেই নামিয়ে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল আমি রেখেছি। আপনারা যদি আরও একটু ঝোল কমাতে চান তাহলে সেক্ষেত্রে আরেকটু ঝোল কমিয়ে তারপরে নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না। আর এই কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে ভীষণ মজাদার হয়ে থাকে। আমি জানি না আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।